প্রজাপতিটা আমার বানানো হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। এরকম একটা সুন্দর প্রজাপতি ডিজাইনের নিমকি যদি কারোর সামনে থাকে তাহলে কিন্তু সে না খেয়ে থাকতেই পারবে না। এখানেই কিন্তু শেষ না, এবার এই প্রজাপতিগুলোকে ভেজে নিতে হবে, তারপরেই খাওয়া যাবে। নিমকিগুলোকে ভেজে নিয়েছি, একটাও নিমকির কোনো পার্টস কিন্তু খুলে পড়ে যায়নি, দেখুন সব কিন্তু একই রকম। প্রজাপতি নিমকিগুলোকে দেখে দেখুন একদম চেনার উপায় নেই যে এগুলো আসল প্রজাপতি না হাতে বানানো প্রজাপতি। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমি বানাবো একটি ডিজাইন নিমকি, যে নিমকিটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। বিশেষ করে সকাল সন্ধ্যায় চা কফির সাথে তো খুবই ভালো লাগবে, তাছাড়াও বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারবেন। বানানো ভীষণই সহজ। আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। নিমকিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নেব। ডিমটাকে এখন আমি ফাটিয়ে নেব। ডিমের সাথে আমি দিয়ে দেব একটু লবণ। আমি আজকে যে পদ্ধতিতে নিমকিটা বানাচ্ছি, নিমকিটা খেতে যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। দিয়ে দেব চিনি, আর ওর সাথেই দিয়ে দেব কিছুটা সাদা তেল। এবার আমি এই সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ডিম দিলাম, আপনারা চাইলে ডিমের পরিবর্তে সাদা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, ডিম নাও দিতে পারেন। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর আমি সব উপকরণগুলোকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দাটা কিন্তু অবশ্যই নিজেদের পরিমাণ মতো নেবেন। ময়দাটাকে দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেব। এখন কিন্তু আমি জল দেব না, আগে ডিমের সাথে আমি ময়দাটাকে এইভাবে শুকনো অবস্থায় খুব সুন্দর করে মেখে নেব। ময়দাটাকে আমি কত সুন্দর করে মেখে নিয়েছি দেখুন, একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। ময়দার ডোটা আমি কিন্তু একদম সফট করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি কতটা সফট হয়েছে দেখুন, এইভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে, খুব বেশি শক্ত করলে কিন্তু হবে না। এবার এখান থেকে আমি অল্প করে একটু নিয়ে নেব আলাদা করে। বেশিটা আমি রেখে দিয়েছি, অল্প একটু নিয়েছি। এবার এইটার মধ্যে আমি এক ফোঁটা ফুড কালার দিয়ে দেব। আমি এখানে রেড ফুড কালার দিচ্ছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন নিজেদের পছন্দ মতো। সামান্য একটুখানি দিয়ে দেব। এবার আমি এই কালারের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। লেচিগুলো আমি কেটে নিয়েছি, এখান থেকে আমি একটা সাদা কালারের লেচিকে নিয়ে নেব। আজকে আমি কি ডিজাইনে নিমকিটা বানাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আপনাদের শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। অল্প একটু আমি ময়দা ছড়িয়ে দেব। আর এখানে আমি যে ডিজাইনটা বানাচ্ছি তার জন্য কালারিংটা একটু প্রয়োজন, সেজন্য আমি কিন্তু ফুড কালার দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে একটা কালারের বানিয়ে নিতে পারেন, ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে বড় করে রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। এবার এখান থেকে আমি একটা কৌটোর ঢাকনার মাপ করে রুটিটাকে কেটে নেব। আপনারা যে কোনো বাটি গ্লাস দিয়ে কিন্তু কেটে নিতে পারেন, তাতে করে কি হবে একই মাপে সবগুলো রুটি কিন্তু কাটা হয়ে যাবে।
এখন আমি এই কেটে নেওয়া রুটির মধ্যে এই যে একটা বোতলের ঢাকনা নিয়েছি, এই ঢাকনাটা দিয়ে মাঝখান থেকে আবারও একই মাপ করে কেটে নেব। প্রথমে আমি এই ছোটোগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি বড়গুলোকেও তুলে নেব এইভাবে। এই যে এক্সট্রা ময়দাটা বেরিয়েছে, এই ময়দাটাকে কিন্তু আমি ফেলবো না, আবারও নিমকি বানিয়ে নেব। এবার আমি ওই একই সেমভাবে লাল কালারের লেচিটাকেও বেলে নেব। এটাকেও আমি একটা বড় রুটির মতো করে বেলে নেব। আর খুব বেশি পাতলা করে কিন্তু আমি এখন বেলবো না। ওই একই বোতলে ঢাকনা দিয়ে এখান থেকেও আমি কেটে নেব। এবার আমি মেন ডিজাইনে চলে যাব। আর তার জন্য আমি যে সাদা রুটিটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এখানে বসিয়ে। এবার আমি লাল কালারের লেচিটা যেটা কেটেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো মাঝখানে। যেহেতু আমি একই বোতলে ঢাকনা দিয়ে কেটেছি সেজন্য কিন্তু দেখুন মাপটা কিন্তু একই রয়েছে। একটু হাত দিয়ে এইভাবে জুড়ে দেব। এবার যেটা করব আমি বেলন দিয়ে একটু বেলে নেব। যেহেতু অনেকটা মোটা হয়ে গেছে সেজন্য কিন্তু একটু বেলে আমি পাতলা করে নেব। আর নিমকি যত পাতলা করে বানানো হবে ভাজার পর কিন্তু খেতে ভালো লাগবে, আর তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে। আর যদি একটু লাগতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটু জল লাগিয়ে নিতে পারেন এইভাবে। আর বেলার আগে আমি কিন্তু এটার ওপরে একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, খুব হালকা অল্প একটু, যাতে আমার তুলতে না অসুবিধা হয়। এবার আমি ছুরি দিয়ে এটাকে 4টে ভাগে ভাগ করে নেব। ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সোজা, শুধু একটু দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে প্রত্যেকটা কোণে একটু করে এইভাবে দাগ করে দেব। এবার আমি এই দিকটাকে এইভাবে বড় করে মুড়ে দেব, দিয়ে এই দুটো কোণ এক জায়গায় এইভাবে মুড়ে দেব। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা আমি বানাবো সবগুলো। এখনও পর্যন্ত আমি কিন্তু বলিনি যে আজকের কি ডিজাইনে আমি নিমকিটা বানাচ্ছি। আজকে আমি প্রজাপতি ডিজাইনে নিমকি বানাচ্ছি, সেজন্য কিন্তু এখন আমি প্রজাপতির ডানাগুলোকে বানিয়ে নিচ্ছি। এবার আমি যেটা করব সেটা হলো এই 4টে ডানাকে আমি একসাথে জুড়ে দেব। তার জন্য হাতে একটু জল নিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়ে এইভাবে প্রত্যেকটা ডানা একসাথে জুড়ে দেব। একটু ভালো করে জল দিয়ে এইভাবে জুড়ে দেব যাতে না ছেড়ে যায়। প্রজাপতির ডানা তো আমার তৈরি হয়ে গেছে। এবার প্রজাপতির শরীরটা আমি তৈরি করে নেব। তার জন্য এরকম একটা সাদা লেচি নিয়ে নিয়েছি ছোট। এবার এটাকে এইভাবে লম্বা করে নেব। দুটো দিকই আমি কিন্তু সূচ করে নেব। একটা দিক এবার আমি এদিকে লাগিয়ে দেব। পিছন দিক দিয়ে এইভাবে লাগিয়ে দেব যাতে না ছেড়ে যায়। এবার এদিকটা একটু
এইভাবে সরু করে দেব, মাঝখান দিয়ে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি প্রজাপতির চোখটা তৈরি করে নেব। তার জন্য দুটো গোলমরিচ নিয়ে নিয়েছি, দুদিকে দিয়ে দেব। এবার কাঁচি দিয়ে প্রজাপতির ঠোঁটটা করে নেব। এবার চামচ দিয়ে প্রজাপতির গাটা করে নেব। ঠিক এইভাবে দাগ দাগ দিয়ে নেব। দেখুন প্রজাপতিটা কত সুন্দর দেখতে লাগছে। একইভাবে আমি আরও একটা বানিয়ে নেব। যারা এখনো পর্যন্ত বুঝতে পারলেন না তারা এটা দেখে নিন। আশা করছি এই ডিজাইনটা দেখার পরে কিন্তু আপনারা সবাই পারবেন বানাতে। কাঁটা চামচ দিয়ে কোণগুলোকে দাগ করে দেব। শুধু এই লাল অংশটা কিন্তু দাগ করলেই হবে। আমি এখানে তো শুধুমাত্র দুটো কালার দিয়ে বানাচ্ছি, আপনারা আরও অন্যান্য কালার দিয়েও কিন্তু বানাতে পারেন। কারণ প্রজাপতি কিন্তু প্রজাপতির ডানাগুলো বিভিন্ন রকম কালারের হয়। একটু জল দিয়ে দিয়ে জুড়ে দেবো, তাহলে কিন্তু আর ভাজার সময় ছাড়বে না। এইভাবে খেলিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। সবগুলো ডানা এবার আমি জুড়ে দেব। প্রজাপতির শরীরের দুটো দিক কিন্তু আমি সরু করে নিয়েছি। একটা দিক এই দিক দিয়ে লাগিয়ে দেব, আর একটা দিক এদিকে বের করে দেব। এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে দাগ দাগ করে দেব। এবার আমি দুটো চোখ করে দেব। দুটো গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি দুটো সুর করে দেব এইভাবে কাঁচির সাহায্যে। প্রজাপতিটা আমার বানানো হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এত সুন্দর প্রজাপতি যে হাতে বানানো যায়, সেটা যদি না আপনারা বানান তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এরকম একটা সুন্দর প্রজাপতি ডিজাইনের নিমকি যদি কারোর সামনে থাকে তাহলে কিন্তু সে না খেয়ে থাকতেই পারবে না। আরও একটা প্রজাপতি আমি রেডি করে নিয়েছি, দেখুন ডানা শরীর সব কিছু বানিয়ে নিয়েছি। আরও একটা প্রজাপতি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আপনারাই বলবেন কিন্তু যে কতটা সুন্দর হচ্ছে প্রজাপতিগুলো। সবগুলো প্রজাপতির ডিজাইন আমি বানিয়ে নিয়েছি, আর এখন কত সুন্দর দেখতে লাগছে দেখুন।
এখানেই কিন্তু শেষ না, এবার এই প্রজাপতিগুলোকে ভেজে নিতে হবে, তারপরেই খাওয়া যাবে। আর দেখতে তো জাস্ট অসাধারণ লাগছে। আর একটা আমি দেখুন অন্য কালার করেছি, এটা যেমন ওপরটা সাদা রয়েছে দেহটা, আমি এই দেহটা কিন্তু লাল রঙের করেছি, একটু উল্টে দিয়েছি, এতে করে আরও দেখতে বেশি ভালো লাগছে না? নিমকিগুলোকে ভাজার জন্য সাদা তেল আমি গরম করে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে একে একে আমি ভেজে নেব। একসাথে কিন্তু অনেকগুলোই ভেজে নেওয়া যাবে। একটা পিঠ হালকা করে ভাজা হোক, হলে আর একটা পিঠে উল্টে দেবে। সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর করে নিমকিগুলোকে ভেজে নিয়েছি। একটাও নিমকির কোনো পার্টস কিন্তু খুলে পড়ে যায়নি, দেখুন সব কিন্তু একই রকম রয়েছে, যেমন শরীর তেমন ডানা। একে একে আমি নিমকিগুলোকে তেল থেকে তুলে নেব। দেখতে তো জাস্ট অপূর্ব লাগছে, খেতে তো আরও ভালো লাগবে। আর একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলে বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু রাখাও যাবে। বাকি নিমকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এগুলোকে দেখে চেনার উপায় নেই যে এগুলো আসল প্রজাপতি না হাতে বানানো প্রজাপতি। সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি, আর সবগুলো নিমকি একসাথে রাখার ফলে কত সুন্দর লাগছে দেখুন। এরকম সুন্দর প্রজাপতি ডিজাইনের নিমকি বানিয়ে যদি বাচ্চাদের টিফিন বক্সে দেয়া যায়, তাহলে কিন্তু ওরা খুব হাসি মুখে টিফিন বক্সটা খালি করে ফেলবে। জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আমরা বড়রাও কিন্তু পেলে ছাড়বো না। তাই বলছি আপনারা বাড়িতে অবশ্যই করে এরকম সুন্দর প্রজাপতি ডিজাইনের নিমকি বাচ্চা থেকে বড় সবাইকে বানিয়ে দিন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর দেখলে না মানে লোভ সামলানো যাবে না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে সামনে থাকলে। নতুন কাউকে দিলে সে তো বুঝতেই পারবে না যে হাতে এত সুন্দর প্রজাপতি বানানো যায়। আপনারা তাহলে অবশ্যই করে বাড়িতে একবার বানাবেন আর খেয়ে দেখবেন, খেতে তো অসাধারণ লাগে। আর আমার আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। একদম কুড়মুড়ে হয়েছে। এরকম মুচমুচে করে যদি ভাজা যায়, তাহলে একদিন ভেজে এয়ার ড্রাই কন্টেনারে করে রেখে দিয়ে কিন্তু বেশ অনেক দিন ধরে খেতে পারবেন। আমি তো আজকের এই নিমকিটাতে পুর ছাড়া বানালাম, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পুরও দিতে পারেন।